সুখের বাড়ি শখের সংসার সাজায়া সুখের বাড়ি শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া লাস্টিয়া আমার থাকবে যখন বাড়ির আঙ্গিনায় লাস্টিয়া আমার থাকবে যখন বাড়ির আঙ্গিনায় আপন জনে কাঁদবে সবে আমি না থাকায় আপন জনে কাঁদবে সবে আমি না থাকায় এর সন্ধ্যার কান্তির মুসলমান এই মাহফিলের মাঠে যদি আপনি বসেন আপনার কোনো লস হবে না, কোনো লস হবে না, আপনার বরং লাভ হবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এই মাহফিলের মাঠে বসে যারা সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ এই সুবহানাল্লাহর আওয়াজকে বড় পছন্দ করে। একটু আরেকবার মহব্বতের সাথে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা বলে আমি কেমন মহব্বত করি, যখন সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া হয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতা ওই যে মাহফিলের ভিতরে বসে দেখলাম, ওই মাহফিলের ভিতরে দেখলাম আমার কয়েকজন দাড়ি পাকা মুরব্বী বান্দারা বসে আছে, ওরা বসে বসে সুবহানাল্লাহর আওয়াজ দেয়। বলে এই বান্দা ওরা কি বলতেছে, এ ফেরেশতা কি বলতেছে? বলে বান্দা সুবহানাল্লাহ অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। আল্লাহ বলে বান্দা যেই বান্দারা বললি আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইয়া আমি আল্লাহ তোদেরকে পবিত্র বানাইয়া দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই মাহফিলের ময়দানের ভিতরে বসে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, ফেরেশতাদেরকে ডাক দে বলে ফেরেশতা আমার বান্দারা ওই মাহফিলের ভিতরে বসে কি আওয়াজ দেয়? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা আলহামদুলিল্লাহ অর্থ তোমার প্রশংসা করতেছে। আমার আল্লাহ তখন খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তোরা শোন, যেই বান্দারা আমি আল্লাহর প্রশংসা করতেছে আমি আল্লাহ ওই বান্দাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে প্রশংসিত করে দিব। আবার যখন এই মাহফিল থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দেওয়া হয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে ফেরেশতা আমার বান্দারা ওই মাহফিলের ময়দানে বসে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দেয়। ও ফেরেশতা আল্লাহু আকবার অর্থ কি? আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ তুমি নাকি বড়। আল্লাহু আকবার অর্থ আমার আল্লাহ বড়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বড়, আমার আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়। ফেরেশতারা ডাকতে বলে ও আল্লাহ তোমার বান্দা তোমার বড়ত্ব ঘোষণা করেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দেয়া কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। আমার যেই সমস্ত বান্দারা সাক্ষী দিল আমি আল্লাহ বড়, আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে ওদেরকে বড় বানাইয়া দিব। আল্লাহর নাম নিলে লাভ নাকি লস? একটু জবান খুলে একটু আল্লাহু আকবার বলেন না, একটু বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে সর্দার কান্দির মুসলমান যুবক ভাই
গো, আজকের এই সুন্দর আয়োজন কইরা তোমরা মেলার মাঠে বসে আছো। ওরে দাড়ি পাকা বাবা, এত সুন্দর আয়োজন করে তোমরা এখনো বাড়িতে বসে আছো। ও বাবা, তোমাদেরকে বলছি, তোমাদের হাতে ধরি রে বাপ, তোমাদের পায়ে ধরি, এই মাহফিলের আওয়াজ যাদের কানে যাইতেছে, তোমরা সকলে হেঁটে হেঁটে এই মাহফিলের ময়দানে এসে বসে যাও। এই মাহফিলে গুনাহ নিয়ে আসবা, কিন্তু গুনাহ রাইখা বাড়িতে যাইতে পারবা, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলেছেন? আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি 5টি কাজ করতে পারো, ও বান্দা, আমি তোমাকে একটা টাইটেল দিব। বলেন কয়টা? আল্লাহ বলে, তোমাকে আমি একটা টাইটেল দিব, আর তোমার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই পুরস্কার যদি পাইতে হয় আর এই টাইটেল যদি অর্জন করতে হয়, তোমাকে কয় কাজ করতে হবে? বলেন, কাজ করতে হবে কয়টা? বলেন, 5টা কাজ করতে হবে। এই 5টা কাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন। আচ্ছা বলেন তো, জান্নাতটা সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? জান্নাত আমরা চাই তো নাকি? কারা কারা জান্নাত চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যদি জান্নাত চাও, বলে জান্নাতটা হইল কেমন জায়গা? জান্নাতটা হলো সুখের জায়গা। বলেন না সুবহানাল্লাহ। বলে জান্নাতটা হলো সুখের জায়গা, আর জাহান্নামটা হলো দুঃখের জায়গা। এখন এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই জান্নাতে যদি তোমার যাইতে হয়, তোমাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জমিনের বুকে আমরা দুনিয়াবাসী যারা আছি, যারা দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে নেতা হওয়ার জন্য, নিজে বড় হওয়ার জন্য আমরা নির্বাচন করি কি করি না? বলেন, আমরা নির্বাচন করি। কেউ মেম্বারই নির্বাচন করে, কেউ চেয়ারম্যানই নির্বাচন করে, আবার কেউ এমপি নির্বাচন করে। করে কি করে না? বলেন, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক চেষ্টা মুজাহাদা করে। তারপরেও কি সবাই হইতে পারে? বলেন, সবাই হইতে পারে? সবাই কিন্তু হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, বান্দা, দুনিয়ার জমিনের বুকে মানুষেরা বড় হওয়ার জন্য, মানুষেরা উপরে ওঠার জন্য নির্বাচন করে, কিন্তু সবাই পাস করতে পারে না। ও বান্দা, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরা যদি নেক আমল করতে পারো, তোমরা যদি মুত্তাকি হইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যায় তাফসীরের জালালাইনের ভিতরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যায় তাফসীরের জালালাইনের ভিতরে আসছে। আল্লাহ বলে, বান্দা, ওয়াদা দিলাম নেক আমল করলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না রে বাবা, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ বলে, বান্দা, শুধু তোমাদেরকে নিজের জান্নাত দেব না, পরেরটাও জান্নাত দিব। বলে কেমন? আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়ার জমিনের বুকে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ একটা করে জান্নাত বানাইছি। কয়টা করে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি মুমিন হতে পারো, বান্দা তোমার জান্নাত তো তুমি পাইবা। আরো যেই মানুষগুলা যারা কাফের আছে, যারা বেঈমান নাস্তিক, যারা কুলাঙ্গার, এরাও তো এদের জন্য তো আল্লাহ জান্নাতের বাজেট কইরা রাখছে। কারণ এদের জান্নাতগুলো আল্লাহ আমাদের আমলের বিনিময়ে, যার যার আমলের কারণে আল্লাহ আমাদেরকে বন্টন করে আমাদেরকে ওদের জান্নাতের মালিক বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহ বলে, বান্দা তোমার নিজের জান্নাত পাইবা, সাথে সাথে যারা কাফের আছে, যারা আমার ইবাদত করে না, যারা নাস্তিক মুরতাদ, এদের জান্নাতগুলো তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে ভাগ বন্টন করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না বলেন? এই জান্নাতে যাইতে হইলে আমাদের কিছু কাজের দরকার আছে নাকি নাই? এখন কাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে বলেন? কাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। তো চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে কি কাজের কথা বলেছে। আল্লাহ বলেছে, বান্দা যদি তুমি 5টা কাজ করতে পারো। কয়টা? একটু জবান খুলে বলেন, কয়টা? 5টা কাজ যদি তুমি করতে পারো, বলে বান্দা তোমাকে আমি 3টা পুরস্কার দিব এবং একটা টাইটেল দিব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিব, টাইটেল দিব কয়টা? একটা। এখন এই 5 কাজ কি? এই 5টি কাজ কি জিনিস? আল্লাহ তাআলা কি বলতেছে? 5টি কাজের ব্যাপারে আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হইলে তাদের হৃদয়, তাদের কলব প্রকম্পিত হতে থাকে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। 1 নাম্বার কাজ বলে, বান্দা আল্লাহর নাম যখন তোমার সামনে উচ্চারণ হবে, তোমার কলবটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হওয়া লাগবে, তোমার কলবটা ভয়ে থরথর করে কাঁপতে লাগবে। বলে কেমনে বুঝবা? বলে মসজিদে যখন আজান হয়, আজান হওয়ার পরে আপনি যখন মসজিদের সামনে দিয়ে হাইটা যান, মসজিদের মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর এই বাক্যগুলো যখন উচ্চারণ করে, আপনারা তো জানেন যে মুয়াজ্জিন এই বাক্যগুলো উচ্চারণ করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু মুয়াজ্জিন না, আমি মাওলার কুদরতি জবান দিয়া তোমাদেরকে ডাক দেই। একটু বলেন না সুবহানাল্লাহ। শখের বাড়ি, শখের সংসার সাজায়া, সুখের বাড়ি, শখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, লাস্টিয়া আমার থাকবে যখন বাড়ির আঙ্গিনায়, লাস্টিয়া আমার থাকবে যখন বাড়ির আঙ্গিনায়, আপন জনে কাঁদবে সব
কাঁদবে সবে আমি না থাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যেই বান্দা আযান হওয়ার পরে মসজিদ দিয়ে হেঁটে যায়, ওই বান্দা যখন আযানের শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে ওর দিলের ভিতরে আল্লাহর ভয়ে কাজ করে, ওর দিলটা যখন প্রকম্পিত হতে থাকে, আল্লাহর ভয়ে যখন থরথর করে কাঁপতে থাকে, ওই বান্দা যদি মসজিদের দিকে চলে যায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি মুমিন। বলেন ঠিক কিনা? কারণ মুমিন না হইলে মসজিদে যায় নাকি? বলেন। বুঝতে হবে আল্লাহর ভয় ওর অন্তরের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যদি তোমরা মুমিন হতে চাও, আমার নাম তোমার সামনে বলার সঙ্গে সঙ্গে ভয় কাজ করবে এবং তোমার দিলটা আমি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। বলেন ঠিক কিনা?